जननीं स्वारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে পাঠ করব নিমাই সাধন বসুর লেখা সকলের মা সারদা থেকে একটি অলৌকিক ঘটনা। সুরেন্দ্রনাথ সেন বেলুড়ে গিয়ে স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষিত হওয়ার প্রার্থনা জানিয়েছিলেন। স্বামীজি সম্মত হয়ে তাঁকে একটি নির্দিষ্ট দিনে আসতে বলেন। সেই দিন অন্য কয়েকজনকে দীক্ষাদানের পর স্বামীজি সুরেন্দ্রনাথকে ডেকে বলেন, আমি তোর গুরু নই, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতে বড়। সুরেন্দ্রনাথ স্বামীজির কথায় খুব মর্মাহত হলেন। তিনি ভাবলেন, স্বামীজির চাইতে বড় আবার কে? অনুপযুক্ত মনে করে স্বামীজি নিশ্চয়ই আমাকে ফাঁকি দিলেন। এর কিছুদিন পরে তিনি স্বপ্ন দেখেন মা সরস্বতী তাকে একটি মন্ত্র দিয়ে রোজ ওই মন্ত্র 108 বার জপ করতে বলছেন। সুরেন্দ্রবাবু একদিনও ওই মন্ত্র জপ করেননি। এরপর 9 বছর কেটে যায়। তারপর একদিন সুরেন্দ্রনাথ শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে জয়রামবাটিতে মাকে দর্শন করতে যান। সেখানে তিনি 3-4-5 দিন ছিলেন। দ্বিতীয় দিনে মা তাকে ডেকে দীক্ষা দেন। দীক্ষার সময় মার মন্ত্র শুনে সুরেন্দ্রনাথ চমকে ওঠেন। সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। যে মন্ত্রটি দীর্ঘ 9 বছর আগে স্বপ্নে পেয়েছিলেন সেই মন্ত্রটি মা বলছেন। প্রকৃতিস্থ হয়ে তিনি দেখলেন স্বপ্নদৃষ্ট মূর্তি ও মায়ের মূর্তি এক। ওই স্বপ্নের কথা মাকে বলার চেষ্টা করতেই মা বললেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। শ্রীমার দীক্ষাদানের ব্যাপারে কোনো বাছ বিচার ছিল না। সন্তানের প্রতি মায়ের ক্ষমা সুন্দর দৃষ্টিতে তিনি যাঁরাই তাঁর কৃপা প্রার্থনা করতেন তাঁদের কৃপা করতেন, দীক্ষা দিতেন। প্রয়োজন বোধে যে কোনো সময় যে কোনো অবস্থাতেই মা দীক্ষা দিতেন। সাধারণত ঠাকুরের পুজো করে দীক্ষা দিতেন, কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। পাত্র পাত্রী বিশেষে প্রথমে যে নিবৃত্ত করতে চাইতেন না তা নয়, তবে সত্যিকারের আকিঞ্চন করে মার কাছে প্রার্থনা করলে তিনি সম্মত হতেন। কখনো কখনো তখনই দীক্ষা না দিয়ে কিছুকাল অপেক্ষা করতে বলতেন। বলরাম বসুর স্ত্রীর সঙ্গে তিনি যখন কোঠারে গিয়েছিলেন তখন সেখানে শিলং কটক থেকে আগত কয়েকজন ভক্তকে তিনি দীক্ষা দেন। কোঠারে মা একটি অভিনব দীক্ষা দান করেছিলেন। কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটি খ্রিশ্চান মেয়েকে বিবাহ করবার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। পরে তাঁর অনুতাপ হয়। তিনি স্বধর্মে ফিরে আসার জন্য মার কাছে আবেদন জানান। মা সেই আবেদনে সাড়া দিয়ে দেবেন্দ্রনাথ বাবুকে শুদ্ধির নির্দেশ দেন। সেই অনুসারে সরস্বতী পূজার দিন বিধিসম্মতভাবে প্রায়শ্চিত্তের পর কৃষ্ণলাল মহারাজের কাছে দেবেন্দ্রবাবু যজ্ঞোপবীত ও গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হন। তারপর শ্রীমার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষান্তে সকলে একসঙ্গে আহার করেন। শ্রীমা তাকে নিজের পরিদেহ একটি বস্ত্র দেন। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर्।